কিছু মাস আগে আমি যাই একটা মেলাতে, যেটা ছিল বড়লোকদের মেলা। এটাকে আমি বড়লোক মেলা এজন্য বলতেছি কারণ এই মেলাটা ছিল এডিট প্লাস হোটেলের রুফটপে, এবং এটা ছিল অনেক সুন্দর দেখতে। মানে এত সুন্দর করে সাজানো হয়েছিল মেলাটা, এবং আশেপাশের ভিউ, সব স্টল, সবকিছু অনেক সুন্দর ছিল। এবং তার থেকেও বড় কথা ছিল যে সবকিছু অনেক হাইজিন মেনটেন করা ছিল। ফুড স্টলে যে প্লেট গুলো দিয়ে খাবার দেওয়া হচ্ছিল ওগুলো প্লাস্টিক ছিল না, ওই প্লেট গুলো ছিল আই গেস উডের, এবং ওগুলো অনেক কিউট ছিল। আমি দুইটা চামিচ বাসায় নিয়ে আসি। মানে এগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল। খাবারে হাইজিন মেনটেন করা, এত সুন্দর সুন্দর খাবার আইটেম থাকা, প্লেসটা দেখতে এত সুন্দর। এমনকি তারা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও ছিল, যেগুলা কিনা প্লাস্টিক ইউজ করতেছিল না। সো ওভারঅল আমার কাছে অনেক ভালো লাগে মেলাটা। কিন্তু হ্যাঁ, মেলাটায় কিছু জিনিসের প্রাইস বাইরের থেকে একটু বেশি ছিল। ফর এক্সাম্পল, ঝালমুড়ি খাইছিলাম, এটা ছিল 40 টাকা এক প্লেট, যেটা কিনা আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে, কারণ ঝালমুড়ি আমি বাইরের থেকে 10 টাকা 20 টাকা হাইয়েস্ট ঝালমুড়ি পাওয়া যায়। এটা ছাড়াও অনেক কিছু ছিল। আর আমার ছোট বোন এখানে মাছের ভর্তা নিছিল। আমার মনে হয়েছে এটা মাছের ভর্তাটা আমিও বানাইতে পারবো, শুধু খালি একটু এটাতে সাইড দিয়ে সস লাগাই দিছে। কিন্তু হ্যাঁ, খাইতে মজা ছিল। তারপরে ইন্ডিয়ান একটা খাবার আছে, আই গেস এটাকে দোসা বলে, দোসা না কি জানি, কিন্তু হ্যাঁ এটাও ট্রাই করে। এবং রাত্রেবেলা পুরা এলিটের যে রুফটপটা আছে এটা এত বেশি সুন্দর লাগে দেখতে। পাশে একটা ছোট্ট পন্ড বানায় রাখছিল, যেটাতে কিনা অনেক সুন্দর ফিশ ছিল দেখতে, এবং লাইটিং টাইটিং ওভারঅল অনেক সুন্দর লাগতেছিল সবকিছু। এই মেলাটা এভরি ইয়ার একবার তো হয়। সো যদি আপনি কখনো না যেয়ে থাকেন, আপনি চাইলে আবার যাইতে পারেন।